আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি প্রথমে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করে নিতে চাই যে আপনারা প্লিজ আমার ভিডিওটি একটু দেখবেন, কারণ আমার ভিডিওতে একদম ভিউ হয় না। আমি ভিডিও আপলোড করার 1 ঘন্টার মধ্যে 0 ভিউ থাকে, তারপর আস্তে আস্তে একটা দুটো করে করে বাড়তে থাকে। আসলে এরকম দেখলে তখন মনটা খুবই খারাপ হয়ে যায়, আর ভিডিও ছাড়তে আর ইচ্ছা করে না, ভিডিও তৈরি করতেও ইচ্ছে করে না, মনে হয় না যে কোনো কন্টেন্ট তৈরি করি। তো আপনাদের কাছে প্লিজ আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো আর কোনো কিছু করার নেই। আর সাবস্ক্রাইবার তো একদমই বাড়ে না, সেই কবে থেকে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি দেখেছি যে আমার থেকে যারা খারাপ কন্টেন্ট দেয় তাদেরও সাবস্ক্রাইবার বাড়ে, তাদের ভিডিওতে লাইক হয়, এত ভিউ হয়, কিন্তু আমার ভিডিওতে এরকম অবস্থা। মাঝে মাঝে মনে হয় ইউটিউব থেকে চলে যায়, কন্টেন্ট তৈরি করা বন্ধ করে দিই, এতটা মন খারাপ হয়। তো জানি না কবে আমার ভিডিওতে ভিউ হবে। আবার মনে মনে চিন্তা করি যে আমি যদি এখন ভিডিও বানানো ছেড়ে দেই, আবার গ্যাপ দিয়ে দেই, তারপরে যদি আবার স্টার্ট করি, আবার কন্টিনিউ করি, তখন তো আরও খারাপ হবে। কারণ ইউটিউবে কন্টিনিউ কাজ না করলে তখন তো ভিউ একদমই আসে না, আর চ্যানেল কখনোই গ্রো করে না। সরি, আসলে আমার ঠান্ডা লেগেছে, তো গলাটা একটু বসে গিয়েছে, তো প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে হয়তো বা। তো যাই হোক, আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম, ডিম ভাজা করে নিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে আর ব্রেড ছেঁকে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিলাম, নিয়ে আমি এই যে কিচেনে চলে এসেছি। আর এখন দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরের রান্নাটাও করে নিচ্ছি ঝটপট করে। আর ঘরের যে সমস্ত কাজকর্ম সেগুলো আমি করে নিয়েছি আগেই, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। তো এখন আমি একটা তরকারি করে নিচ্ছি, আর ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিব, আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের দুপুরের খাবার। তো পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুবই ক্রিটিক্যাল টাইপের, তাদের ভেতরে অনেক প্যাচগোছ। তারা একটা সাধারণ কথাকে সাধারণভাবে নেয় না, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে পেঁচিয়ে সে কথার বিভিন্ন দিক বের করে। যেমন একটা প্রশ্ন করলে হ্যাঁ অথবা না এক কথায় কিন্তু জবাব দেওয়া যায়, কিন্তু তারা কখনোই এক কথায় জবাব দিবে না। তারা একটা কথার প্রেক্ষিতে 10 কথা বলবে। এ ধরনের প্যাচাল মানুষদেরকে আমি একদমই পছন্দ করি না, কারণ আমি নিজে একজন সহজ সরল মানুষ। আমি নিজে খুব কম কথা বলি, আর অহেতুক ও ফালতু কথা বলা আমি একদমই পছন্দ করি না। আর হাদিস শরীফে আছে যে যে চুপ থাকলো সে নাজাত পেল। তাই চুপ থাকার গুরুত্ব অনেক বেশি। অহেতুক গ্যাজানো মানুষদের কাছ থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। এ ধরনের মানুষ দেখলে আমার ভেতরে অশান্তি লাগে। তো এ ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবার মতামত তো একরকম না, আমি যেটা পছন্দ করি সেটা হয়তো অন্যদের কাছে পছন্দ নাও হতে পারে, সেটা মানুষ ভেদে পছন্দ অপছন্দ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো যাই হোক, আমি এক চুলায় এই যে তরকারিটা আমার হচ্ছে, আর আরেক চুলায় আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর একজন গৃহিণী তো দুপুরবেলা অনেক কাজ থাকে। আমি যেমন দুপুরবেলায় সব কিছু করে রাখার চেষ্টা করি, আর সন্ধ্যার পরে আমার কাজকর্ম করতে তেমন কিছু ভালো লাগে না। আর যেহেতু রাত এখন অনেক ছোট হয়ে গিয়েছে, তো আমি রাতের বেলা একটু রেস্ট নিতে চেষ্টা করি। রাতের বেলা রান্নাবান্না এগুলো করতে একদমই ভালো লাগে না, তবে মাঝে মাঝে করতে হয়। যেদিন আমার হাজব্যান্ড অফিসে খাবার নিয়ে যায়
তার আগের দিন রাত্রে রান্না করতে হয়, সপ্তাহে একদিন। আর বাকি দিনগুলো আমি চেষ্টা করি দুপুরবেলায় রান্নাবান্নার ঝামেলা শেষ করে রাখতে। তো এই যে আমি এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসাটা হচ্ছে এয়ারপোর্টের সাথেই, আমাদের বাসা থেকে একটু দূরেই পুরাতন এয়ারপোর্ট। তো ওই এয়ারপোর্টে বিভিন্ন সময় প্লেন আসে। তো প্লেনের এত জোরে জোরে শব্দ আসে, বিশেষ করে যে প্লেনের যে ট্রেনিংগুলো হয়, তারপরে জেট বিমানের যে ট্রেনিংগুলো হয় এখানেই হয়। তো আমাদের এখানে এত শব্দ আসে, ভয়েস ওভার করার সময় একটু পর পর প্লেন আসছে, তো খুবই বিরক্ত লাগছে। যখনই প্লেনের শব্দ আসছে তখনই আমি ভয়েস ওভার করা বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপর প্লেন চলে যাওয়ার পরে তারপর আবার ভয়েস ওভার করছি। তো খুবই ঝামেলা হয়, আমাদের এখানে প্লেনের শব্দ আসতেই থাকে। তো এই তো আমার এই যে ঝিঙ্গা তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে আমার চিকেনের মশলাটাও কষানো হয়ে গিয়েছে। তো এখন নাড়াচাড়া দিয়ে তারপর চিকেন দিয়ে দিব। মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। তো এই তো আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর বাচ্চাদের তো স্কুল খুলে গিয়েছে, আমার মেয়েরা সবাই স্কুল শেষ করার পর ওদের কোচিং থাকে। তো স্কুল শেষ করে কোচিং শেষ করে তারপর ওরা আস্তে আস্তে ওদের 3টা সাড়ে 3টা এরকম বেজে যায়। তো আবার সেই আগের মতন ব্যস্ত জীবন শুরু হয়ে গিয়েছে। তো আমি মশলার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো আবার আগের মতন সেই ব্যস্ত জীবন শুরু হয়ে গিয়েছে। সকালবেলা তো আমার প্রচণ্ড ঝামেলা থাকে। তো এখন আমি মশলার মধ্যে একটু মেথি গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো মেথি গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তো সেজন্য আমি মাংসের মধ্যে মেথির গুঁড়াটা দিয়ে থাকি সব সময়। তো এই যে মাংসটা এখন দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। রোম জাতি পরাজিত হয়ে গেছে। ভূমণ্ডলের সবচাইতে নিচু অঞ্চলে সংঘটিত ঘটনা। এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি সম্পর্কেই জানে, কিন্তু আখেরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। এ মানুষগুলো কি নিজেদের মনে একথা চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে আসমানসমূহ, জমিন ও অন্য সব কিছু যথাযথভাবে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন? কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এ সব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়া অস্বীকার করে। তো এই যে আমি এখন ঝিঙ্গা তরকারির ভেতরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে আমি ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম, আর এখন আমি জিরা সরিষা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো জিরা সরিষা বাটা দিয়ে দিলাম। তো এই বাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আমাদের অঞ্চলে এই জিরা সরিষা বাটা সব ধরনের তরকারিতে দিয়ে থাকে, তো খেতে খুবই ভালো লাগে। তো আমি একবার এই জিরা সরিষা বেশি করে বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, পরে যখন লাগে অল্প করে বের করে নিই। তো এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই ঝিঙ্গা তরকারিটা আমাদের বাসায় খুবই চলে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো আমাদের বাসায় এই তরকারিটা খুব খাওয়া হয়। তো এটা একটা নরম তরকারি, খেতে অনেক ভালো লাগে। তো ঝোল ঝোল করে আমি মাছ দিয়ে ঝিঙ্গা তরকারিটা রান্না করে নিলাম। আর পাশের চুলায় চিকেনটাও রান্না হচ্ছে। তো এই যে এখন আমি চিকেনটাও একটু নাড়াচাড়া দিয়ে দিব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ঝোলের পানি দিয়ে দিব এর মধ্যে, দিয়ে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিব।
তো এই তো আজকের ভিডিওতে এই দুইটা রান্নাই আমি রেখেছি, আর বেশি কিছু রাখিনি। কাজকর্ম তেমন কিছু আর শেয়ার করা হয়নি। তো এই তো আমি মাংসের ভিতরে পানিটা দিয়ে দিলাম। তো এই যে আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, চিকেনটা হয়ে গিয়েছে, আর আমার ঝিঙ্গা তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এটা খাওয়া দাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলা বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো ওরা স্কুল থেকে আসার পর। তো আর রেকর্ড করা হয়নি ওই সময়। তো রান্না শেষ হওয়ার পরে আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে তারপরে এই বাকির এই অংশটুকু রেকর্ড করলাম। আর এই যে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার পরে আমরা একটা আইসক্রিম খেয়ে নিব। তো আইসক্রিমগুলো বের করে নিয়েছি। তো বিভিন্ন ধরনের আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এখানে চকবার আইসক্রিম আছে 2 ধরনের, আর 2 ধরনের কোন আইসক্রিম আছে। তো আমরা 5 জন মানুষ ফ্যামিলিতে, তো আমাদের 5 জনের জন্য 5টা আইসক্রিম আনা হয়েছে। আমার হাজব্যান্ড সবসময় 5টা করে আইসক্রিম আনেন, সবার জন্য একটা করে। মাঝে মাঝে বক্স আইসক্রিমও আনা হয়। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।